কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখে একজন কাঁদতেছে, আল্লাহ আমি মরণ চাই। বাংলা ভাষা শুনে কাছে গিয়ে বললাম, মুরব্বি বাড়ি কোথায়? বাংলাদেশের নোয়াখালী। কে কাঁদেন কেন? মরব। মরবেন মানে আমার দেশে আমি আর যাব না, এদেশে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, নবীজির রওজা আছে, আমি এখানেই মরব। শুনেছি এখানে মরলে নাকি কবরের আযাব হয় না। এত আবেগ, কাবার ওই গিলাফ ধরে কাঁদতেছে। বললাম হোটেলে চলেন, যেখানে থাকে ওই হোস্টেলে নিয়ে গিয়ে নাস্তা করালাম। বাইরে জ্বালানা দিয়ে তাকিয়ে দেখি কি ঝড়। বললাম মুরব্বি আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি কাবা শরীফ ধরে যে দোয়া করলেন আপনি মরবেন, আর বেশি দেরি নেই। এই যে ঝড় উঠেছে, আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে আমির হামজা, এই দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। মুসলিম আমি এ কথা বলে পরিচয় দিয়ে টিকে থাকাও কঠিন, পরিচয় দেওয়াও এখন কঠিন। মুসলমান পরিচয় দিলে তার কাছে সুদ থাকবে না? এলাকায় সুদ এখনো নেই। কেউ যদি সুদের টাকা এখন থেকে ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন, বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, তাদের অধিকার নষ্ট করছে, এই মানুষগুলো হয়ে যায় সঙ্গে সঙ্গে মজলুম। পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হওয়ার গ্যারান্টি হাদিসে আমি পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে যারা মজলুম। তামাম দুনিয়ায় এখন আমরা মুসলিমরা সবচাইতে বেশি মজলুম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا ربنا
عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه أبو داود وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ময়মনসিংহ জেলার সদর থানার অন্তর্গত জামিয়া আরাবিয়া ইদারাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা ময়দানে 18তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামেল আব্দুর রহমান হাফেজি সাহেব দামাদ বারকাতুহুল আলিয়া সহ সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব আমন্ত্রিত ওলামা একরাম জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা দিলাওয়ার হোসেন নাম না জানা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ বিশেষ করে যার মাধ্যমে এই ময়মনসিংহ বিভাগে এসেছি শ্রদ্ধাবাদন বড় ভাই জনাব হাফিজুর রহমান হাফিজ জনাব মোস্তফা ভাই জনাব আমিন ভাই সহ মঞ্চে বসা আমার শ্রদ্ধাবাদন চাচা জনাব আলফাজউদ্দিন প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ খুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি যিনি এখনো পর্যন্ত আমাদের কথা বলার মতো শক্তি জারি রেখেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার যত দয়া আছে সবচাইতে বড় দয়া এই কোরআন দেওয়া এটা দিয়ে আমি পৃথিবীকে সবচাইতে বেশি দয়া করেছি আমি মানুষ বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি সুতরাং কথা বলার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন পৃথিবীর হাজার হাজার মাখলুকাত আছে কথা বলতে পারে না এই কথা বলেন কেন একটু চুপ করেন কি হলো কারে বলছি আবার কথা বলে আমার শরীর অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর জেলের ভেতরে থাকা অবস্থায় এমনিতে অসুস্থ এরপরে বের হয়ে অসুস্থ মাহফিল গুলো আরো পরে করার দরকার ছিল জোর করে আপনারা নিয়ে এসে কান দিয়ে তুলে দেন কথা বলতে না পারলে একটু পরে কাশি শুরু হয় আপনারা চুপ করেন কিছু কথা হেদায়েতের নিয়তে বলার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দান করুন মানুষের কথা বলতে এই কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠের এই জায়গাতে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় যে আল্লামাহুল বায়ান আমি মানুষকে বায়ান শিখিয়েছি কথা বলা শিখিয়েছি এটা যে কত বড় নিয়ামত যারা বোবা তারা জানে আমরা যারা কথা বলতে পারি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা ইয়ালফিজু কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ বান্দা বান্দি এমন কোন কথা বলে না যেটা ফেরেশতারা লিপিবদ্ধ করে না সুতরাং এমন কথা বলা ঠিক না যেটা লিখলে কিয়ামতে ওইটা দেখলে আপনার লজ্জা লাগবে এমন কথা বলা উচিত যেটার দ্বারা আপনার দুনিয়া আখিরাতের সম্মান আরো বৃদ্ধি পাবে পৃথিবীর সবচাইতে উত্তম কথা হচ্ছে কোরআনের কথা কি কথা বলে না কেন পৃথিবীতে যত কথা আছে সবচাইতে ভালো কথা কার কথা কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া
আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আছে, সবচাইতে ভালো কথা ওই লোকটা বলে। কে বলছে? আহসান ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর উপরে আর পৃথিবীতে কোনো শব্দ নেই। সবচাইতে বড় ভালো কথা, উত্তম কথা আল্লাহর দৃষ্টিতে বলে ওই লোকটা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আজকের এই মাহফিলে ডাক দেওয়া হবে কার দিকে? বলেন বলেন। ওয়া আমিলা সালিহান, দুনিয়াতে সে নিজেও ভালো ভালো কাজ করে। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে আল্লাহ এবং রাসূলের দৃষ্টিতে সবচাইতে বেশি ভালো কাজ হচ্ছে কোরআনে কারীমের প্রচার করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা কথাও জানা থাকে ওইটাও মানুষের কাছে পৌঁছাও। সুতরাং ভালো কাজের আঞ্জাম যারা দিয়েছে শুকরিয়া আদায় করি ওই মানুষগুলোর জন্য, তাদের পেছনের অপরাধ যেন কোরআনের ইজ্জতে আল্লাহ মাফ করে দেন। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আর এসে লোকটা ঘোষণা দেয় যে আমি মুসলমান। আমি কি? আয়াতের প্রথম দুইটা হয়তো আমরা অনেকেই করছি, আল্লাহর দেখি কম বেশি আমরা অনেকেই ডাকি বিভিন্ন কায়দায়। মানুষকে ভালো ভালো কথা বলার পরে নিজেও ভালো আমল কিছু না কিছু করছি। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, কিন্তু 3 নাম্বার যেটা, এইটা নিয়ে আমাদের অধিকাংশ মানুষের ঝামেলা। এখন আর কেউ বউ কিছু করে বলতে পারছে না যে আমি মুসলমান। পারবেন বলতে? কেউ যদি বলে আমি মুসলমান, তার কাছে সুদ থাকবে না, তার কাছে ঘুষ থাকবে না, মিথ্যা মামলা দেওয়ার অভ্যাস থাকবে না। কারণ মিথ্যা মামলা যারা দেবে, মানুষের উপরে যারা জুলুম করবে, তারা আল্লাহর মামলার আসামি। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, অভিযোগ দেব। আমি আল্লাহ নিজে বাদী হব, আমি কেস করব তাদের বিরুদ্ধে। ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। খেয়াল করেন, যারা আরবি গ্রামার বোঝেন, আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যারা মুসলমানের উপর অত্যাচার করবে। ইয়াজলিমুনান নাস, ইয়াজলিম এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দ গঠন করে জানিয়েছে। বর্তমানে যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত কোরআনে থাকবে না? থাকবে না? শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরেও এটা থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে যেটা তেলাওয়াত করে শোনাবে, ওটা কোনো বাবার জীবনী না, ওইটা কোরআন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে মহান আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে শোনাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ওই পরিবেশে কোরআনে কারীম আল্লাহর কুদরতি কণ্ঠে শুনতে পারবে শুধুমাত্র তারা, যে মানুষগুলো জান্নাত পাবে। এই বিশাল আয়োজনে কোরআনের এই অনুষ্ঠানে মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, আল্লাহ যত মানুষ এখানে আসলাম, নিয়ত যাদের ভালো আছে, হেদায়েত পাওয়ার মন নিয়ে যারা আমরা এসেছি, ওই অনুষ্ঠানে তুমি আমাদেরকে শ্রোতা হিসাবে একটু জায়গা দিও। আমিন। আমার ভাইরা,
ইয়াজলিমুনান নাস দিয়ে আল্লাহ জানিয়েছেন বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, তাদের অধিকার নষ্ট করছে, এই মানুষগুলো হয়ে যায় সঙ্গে সঙ্গে মজলুম। পৃথিবীতে 3 জনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হওয়ার গ্যারান্টি হাদিসে আমি পেয়েছি, তার ভেতরে 1 নম্বরে যারা মজলুম। তামাম দুনিয়ায় এখন আমরা মুসলিমরা সবচাইতে বেশি মজলুম। ফিলিস্তিনের এই মানুষগুলো কি বলেন আপনি যে দল করেন না কেন ওটা আলাদা, কিন্তু এদের পক্ষে কথা বলা, এদের পক্ষে দাঁড়ানো, এটা আপনার ইমানের দায়িত্ব। এখানে কোন দল হ্যাঁ আন্তর্জাতিক রাজনীতি সেটা আলাদা আছে, আমেরিকা আছে তাদের বিপক্ষে, চীন রাশিয়া তাদের পক্ষে, এটা আন্তর্জাতিক একটা রাজনীতি আছে, ওটা আপনার বোঝার দরকার নেই। কিন্তু ইমানের দাবিতে অন্তত আমরা যে মুসলিম, যে ধরনের ইমান আমাদের, এই ইমানের দাবি অনুযায়ী ফিলিস্তিনরা যেহেতু এখন মজলুম, ইসরায়েল যেহেতু এখন জালেম, নবীজি বলেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। সাহাবীরা বললেন হে নবী, মজলুমকে না সাহায্য করা যায়, জালেমকে সাহায্য করবো কি দিয়ে? আল্লাহর নবী বলেন তাকে জুলুম থেকে ফেরানো, এইটাই তাকে সাহায্য করা। সুতরাং আজ ইসরায়েলের এই জুলুম বন্ধ করার জন্য হয়তো অস্ত্র শস্ত্র গোলা বারুদ দিয়ে তাদের সাথে মোকাবেলা করে পারা যাবে না। 57টা মুসলিম দেশের যত মুসলমান দুনিয়াতে এখন আছে, 175 কোটি মুসলমানের ইমানের দাবি হচ্ছে তাদের পণ্যগুলো বয়কট করা। আমার কথার অর্থ হয়তো আপনি বুঝেছেন নাকি? সূরা শুরার এই 42 নম্বর আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে, এই কথা বলে কে গো? হ্যাঁ, পেছনে গল্প করছে না? পেছনে কি মহিলা প্যান্ডেল? এখানে বাচ্চারা কি করে? মোমেন সাহেবাসী এই আয়াত পড়ার পরে বাংলাদেশ সম্পর্কে আমার যে ধারণা, বিশেষ করে জেলখানার এই 3 বছরে বন্দী অবস্থায় মানুষের যা দেখলাম, এই দেশে এখন আল্লাহর মামলার আসামি সবচেয়ে বেশি। বাদী যত বড় হয় তার মামলা কিন্তু কম কঠিন হয়। এই কথা বলে না কেন? আপনি যদি রাষ্ট্রবিরোধী মামলায় পড়েন আপনার খবর আছে, আর যদি ফকির আপনার বাদী হয় 2 দিনও থাকা লাগবে না, আদালতেও যাওয়া লাগবে না, 20 টাকা দিলে চলে আসবে। এখানে মামলার বাদী কে? আল্লাহ। আপনি নিজের বুকে হাত দিয়ে এবার বলেন আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাননি তো? আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্না শব্দটা কঠিন। সে বলে অবশ্যই আমি মুসলমান, আমি মুসলিমদের ভেতরে একজন। আয়াতের 3টা কথার ভেতরে 2টা হয়তো কম বেশি আমরা অনেকেই মানতে পারছি, আল্লাহর দিকে প্রায় আমরা সবাই কম বেশি ডাকি মুসলিম হিসাবে। ভালো কাজও আমাদের ইমানের দাবি অনুযায়ী করি। মুসলিম আমি এ কথা বলে পরিচয় দিয়ে টিকে থাকাও কঠিন, পরিচয় দেওয়াও এখন কঠিন। মুসলমান পরিচয় দিলে তার কাছে সুদ থাকবে? এলাকায় সুদ এখনো নেই। কেউ যদি সুদের টাকা এখন থেকে ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যায়। ঘুষ এদেশে এখন আর চলে না। আমি 3 বছরে যত টাকা ঘুষ দিয়েছি, আদালতের ইট পর্যন্ত টাকা করবো কি দুনিয়া চলছে আল্লাহ জানে। অথচ যারা নিচ্ছে সব দাবি করছে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আপনি জোর করে দাবি করার বিষয়টা না, দৃষ্টিতে হওয়া লাগবে কার? আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে কারিমে সূরা বাকারা
7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি। আল্লাহ বলেন, হে নবী আমি ঘোষণা দিলাম এরা কিন্তু ঈমানদার না। একজন মানুষ ঈমানের মৌলিক যে 3টা বিষয়, 1 নম্বরে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতে এটাও বিশ্বাস করিয়ে বলার পরেও যদি আল্লাহ বলে লোকটা মুমিন না, তাহলে কথাটা কি? এ কথা হচ্ছে তার মুখের কথা, এটা মনের কথা না। আর যতদিন পর্যন্ত মানুষের এই চামড়ার মুখের কথার সাথে অন্তরের কথার 100 ভাগ মিল না হবে, ততদিন লোকটা মুসলমান না। আমরা সেই জন্মের পর থেকে শুনে রেখেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, হাদিস ঠিক আছে, কিন্তু মাঝখানে ফা আছে। এটা আলেম না? আলেম কো বলেন তো, ফা আল্লাহর নবী খেলা করার জন্য দিলেন? আমাদের মতো আবেগওয়ালা মুসলমান যারা হযরত আবু হুরায়রা এই কথা শোনার পরে আনন্দে লাফাচ্ছিলেন, কাজ হয়েছে। হযরত ওমরের কাছে গিয়ে বলে, দেখো নবীজির কাছে শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর তাকে 2টা বর্ণনা পেয়েছে, একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার চাপ দিয়ে ধরেছিলেন। কে বলেছে মান ক্বালা? আল্লাহর নবী। চলো দেখি নবীজির কাছে। বিশ্ব নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন? নবীজি বললেন, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর কিন্তু আবু হুরায়রার মতো না, তিনি বিচক্ষণ মানুষ। ওই জামানায় 10 জন মানুষ লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। কথা শোনার পরে আমাদের মতো হুজুরকে বাঙালি না, চিন্তা ভাবনা করতেন। ডাক দিয়ে বলে, হে নবী আপনার কথা আমি অবিশ্বাস করি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে তাকে আল্লাহ জান্নাত দেবে না দিয়েছে? না। দাখালা মাজির সিগা, এটা অতীতের শব্দ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সত্যই বলতে পারে মন থেকে, ওকে আল্লাহ জান্নাত আপনি ধরে নেন দিয়ে দিয়েছে। কিন্তু হযরত ওমর বললেন, হে নবী আপনি ফা দিলেন কেন মাঝখানে? দাখালাল জান্নাহ বললে অর্থ হয়ে যেত, ফাদাখালাল জান্নাহ বললেন। আল্লাহর নবী বলেন, ওমার ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহা যিরামা হারামাল্লাহ। কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এর ঘোষণা দেওয়া যত হারাম আছে, হারামকে হারাম ছেড়ে দেয়। যত ঘোষণা দেওয়া এই কালেমার ভেতর হালাল আছে, হালাল গুলো জানার পরে আঁকড়িয়ে ধরে, এই লোকটা জান্নাতে যাবে। তাহলে যে লোকটা বলছে আল্লাহ একজন আছে, কিয়ামতেও বিশ্বাস করি, অথচ লোকটা মুমিন না, এ কথা আমির হামজার না আল্লাহর? বলেন বলেন। মুখের কথার সাথে মনের কথার মিল থাকা দরকার। আজ এইটা বাস্তবে 100 ভাগের 100 ভাগ আমাদের ভেতরে নেই। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি একজন কাঁদতেছে, আল্লাহ আমি মরণ চাই। বাংলা ভাষা শুনে কাছে গিয়ে বললাম, মুরব্বি বাড়ি কোথায়? বাংলাদেশের নোয়াখালী। কে কাঁদেন কেন? মরবেন মানে আমার দেশে আমি আর যাব না। এদেশে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, নবীজির রওজা আছে, আমি এখানেই মরব। শুনেছি এখানে মরলে নাকি কবরের আযাব হয় না। এত আবেগ, কাবার ওই গিলাফ ধরে কাঁদতেছে। বললাম হোটেলে চলেন, যেখানে থাকে ওই হোস্টেলে নিয়ে গিয়ে নাস্তা করালাম। বাইরে জ্বালানা দিয়ে তাকিয়ে দেখি কি ঝড়। মুরব্বি আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি কাবা শরীফ ধরে যে দোয়া করলেন আপনি মরবেন, আর বেশি দেরি নেই। এই যে ঝড় উঠেছে, আপনি এখন বাইরে যাবেন আর মরবেন, আপনি প্রস্তুতি নেন। আমারে বলছে আমির হামজা, এই দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা মনের কথা এক। ঝড় দেখি তো পাল্টি ফেলিস।
16 সালে গিয়েছিলাম হজে, 17 সালে মাহফিল ছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ। ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা এখনো মরেননি? না, আমি আর যাইও না, মরিও না। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। ও কিয়ামত পর্যন্ত হজ করলে ও মুমিন হবে? বলেন বলেন। কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি কারো ভেতরে বদ্ধমূল হয়, চেপে বসে থাকে, ওকে আপনি বম মেরেও ঘুষ খাওয়াতে পারবেন না। এরকম কিয়ামত বিশ্বাস যারা করেছিল তাদের ভেতরে আমরা পেয়েছি হযরত ওমরকে। 10 জন জিন্দা মানুষকে নবীজি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন, তার ভেতরে হযরত ওমর একজন। রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় পেত রাস্তায় যেতে। আল্লাহর নবী মসজিদের নববীর পাশ দিয়ে নামাজ আদায় করে যাবার সময় অলিগলি দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন শয়তান পালাচ্ছে। ডাক দিয়ে বলে, কি কোথায় যাও? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম হযরত ওমর রাস্তা দিয়ে আসতেছে, ওরে দেখে আমার ভয়, এই জন্য আমি পালিয়ে যাচ্ছি। নবীজি ওই দিন বলেছিলেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো, ও রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যেতে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর মানুষ মনে করেন? এই মানুষটা কিয়ামত শব্দ শোনার পরে এমন একটা অবস্থা তার ভেতরে তৈরি হয়েছিল, সন্তানটাকে ভর্তি করে দিলেন এরকম একটা মাদ্রাসায়। আব্দুল্লাহ, ওই দেশের প্রধান বিচারপতি যখন হযরতে আলী, তিনিও তার সন্তান হোসাইনকে ভর্তি করলেন। হোসাইন বারবার কলম টেবিল থেকে ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে তুলে দাও। একবার, দুইবার, 3 বার বলার পরেও 3 বারই তিনি তুললেন। চতুর্থবার তিনি বলে ফেললেন যে আমি কি তোমার চাকর খাদেম নাকি, বারবার কলম ফেলো আর আমরা তুলতে বলো? কারণ তো সাধারণ মানুষের ছেলে না, প্রেসিডেন্টের ছেলে। হযরত হোসাইন রাগ করে বলেই ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, চাকর না, তুমি খাদেমের বাচ্চা। খাদেম, চাকরের বাচ্চা একজনকে বললে ওর এমনিতে মেজাজ খারাপ হয়, তারপরও সে হচ্ছে প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হোসাইন আমাকে গালি দিয়েছে, শুধু না তোমাকেও দিয়েছে। সে বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম, তুমি যদি আর বিচার না করো এই মাদ্রাসায় পড়া আজকে থেকে আমার বন্ধ। হযরত ওমরকে আমি আগেই বলেছি, উনি খুব বিচক্ষণ ছিলেন। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আজকে না, এখন বিচার করলে 2-1 5 জনের সামনে জমার দিন হাজারো মানুষ আসবে, নামাজের সময় হোসাইনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে, ডাক দিয়ে বলে, হোসাইন আসো? বলে, হ্যাঁ এদিকে আসো। তুমি আমার সন্তানকে খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দিয়েছো। হযরতে হোসাইন বললেন, হ্যাঁ আমি দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। হাজারো সাহাবীদের ভেতরে তিনি বললেন, হোসাইন যে কথা বললে তুমি এটা লিখে দিতে পারবে? উনি আবেগেই বলেছে, হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, ডালের পাতা। ওখানে তিনি লিখলেন, আমি সাক্ষী দিচ্ছি এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। এতে হোসাইন ইবনে আলী সই করে দিলেন। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ছোট মানুষ বলে, আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না, কিয়ামতেও কাছে লাগবে।
আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি আমার কিছুই কবুল না হয়, অন্তত কাগজটা উঁচা করে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর নাতি সই করে দিয়েছে, আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলো আজকে তুমি আমার মাফ করে দাও। জন্মের পর থেকে শুধু কিয়ামত নাম শুনি, এটা কত ভয়ঙ্কর, এটা কি আজ পর্যন্ত আপনি আজ করতে পারেননি।